বিচ্ছেদ গান। এই যে মুরব্বী কথা কয়েন না। না না, ওরা পোলাপাইন মানুষ, বুঝায় কোন বাবারা ঠিক আছে, ওরা বুঝছে। গান শুনলাম বিচ্ছেদ গান। এই গানের মধ্যে একটা ভাবের আলিঙ্গন হয়েছে। গান শুনলে বারে জ্ঞান, জ্ঞান হলে হয় ধ্যান, ধ্যান হলে হয় ভাব, আর ভাব হলে হয় পরম বস্তু লাভ। এই মঞ্চটার দিকে যদি তাকিয়ে দেখি, গেছে কালকে গান করেছে আমার প্রিয় ভাই করিম দেওয়ান সাহেব। এই মঞ্চটার মধ্যেই আমি আর এবং আমার করিম ভাই একটু দ্বন্দ্বের মতোই হয়েছে, আড়াআড়ি হইতেছে, প্রেমের আড়াআড়ি। মায়েরা, সে আড়াআড়িটা কি? আমার দয়াল পরশচান বলছিল মানিকের গান শুনবো, মানিক পালা গান গাইবে গুরুর পালা, করিম গাইবে শিষ্যের পালা। আমরা মঞ্চের মধ্যে একটু আড়াআড়ি করতেছিলাম। আমার দয়াল পরশচান, আমার নাসির ভাই যেই জায়গাটায় বসা আছে, নাসির ভাই, নাসির ভাই যেই জায়গাটায় বসা, আমার পরশচানও ঠিক ওই জায়গাটায় বসেছিল, একটু ঝুমতেছিল। শেষ সময় তো, মার্চের 3 তারিখ ছিল, কিন্তু তিনি বিদায় নিয়ে গিয়েছিলেন মার্চের 9 তারিখে, আপনারা জানেন। তাহলে বলা যায় না জীবনের শেষ সময় ছিল। ওই শেষ সময়টায় বসে ওখানে আমাদের দুইটা ভাইয়ের দ্বন্দ্ব দেখতেছিল। ওইখান থেকে এসে আমার পরশচান এই মঞ্চটার মধ্যে কয়েকটা কথা বলে গিয়েছিল, একটা দিক নির্দেশনা দিয়েছিল, আর বলেছিল এই উরসটা আমি সামনের বছর আর পাবো না। খাজা বাবার এই উরসটা আমি পরশ আর সামনের বছর পাবো না। আরে মার্চের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, এই 3 দিন যাবতী আমার পরশচান আপনাদের কাছে খালি ক্ষমা চাইছে, আমারে মাফ করে দিও। যদি আমি কোনো অন্যায় অপরাধ করে থাকি আমারে মাফ করে দিও। আজকে একটু লক্ষ্য করে দেখেন, এই বাড়িটাও আছে, এই বাড়ির অনেক মানুষগুলো আছে। আমার পরশচান বিদায় নেওয়ার 29 দিন পরে আমার মা আম্বিয়া বেগম, তিনিও পরম বন্ধুর বাসরে চলে গেছে। কয়েকদিন আগে নভেম্বর মাসের 10 তারিখে আমার জাহাঙ্গীর ভাই একটা অনুষ্ঠান করে, আদিল উদ্দিন ফকির, আদিল চাঁদের। এই অনুষ্ঠানটার মধ্যে আমার বিজলি মা ওই জায়গাটায় বসে বলেছিল, মানিক তোদেরকে বেশি দিন বিরক্ত করব না, দেখবি আমি হঠাৎ একদিন চলে যাব, তোদেরকে বিরক্ত করব না, হঠাৎ একদিন চলে যাব। হঠাৎ করে আমার বিজলি মাও চলে গেল। আহা, একটু লক্ষ্য করে দেখেন, এখন যে কটা মানুষ আছে, আমরাও না কোনোদিন না কোনোদিন এই মায়া, এই মহব্বত, এই ভালোবাসার বন্ধন ছেড়ে আমাদেরকেও চলে যেতে হবে, আমাদেরকেও চলে যেতে হবে। তাই আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালি দেওয়া রাম চিস্তি নিজামি বললেন, আমি বন্ধু হারা
পাগলিনী কালাম বাজান আমি আমার পরশহারা পাগলিনী মনের দুঃখ কার কাছে অলসখী ওরে দয়াল কাজল কালো সেন্টু চান পরশটা নামা আরে আশা কাজল কালো বন্ধু আমার অপরশটা নিয়াছে পিঞ্জিরা পাখি দয়া 2003 সালে আমার দয়াল পরশতানদের একটা ঘটনা ঘটেছিল। আমার পরশতানকে কিছু মানুষ আঘাত করেছিল। ওই সময় কাদরিয়া দরবার শরীফে আমার দরদি সেন্টু চান আমার পরশতানকে আঁকড়ে ধরে এমন ভালোবাসা এমন প্রেম দিয়েছিল। আজকে একটু লক্ষ্য করে দেখেন সেই বুকে জড়ানো পরশতান পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। আমার সেন্টু চান এখনো আছে। ভালোবাসার মানুষকে হারাইলে কেমন লাগে, মনের মানুষকে হারাইলে কেমন লাগে, আত্মার মানুষকে হারাইলে কেমন লাগে। আরে যার জীবনে না হারাইছে সে জানে না হারানোর কি বেদনা। বাজার আমি মানিক যখন অবুঝ একেবারেই কিছু বুঝি না, খেলা করার সময় আমার ওই সময় আমি আমার পরশতানকে ভালোবেসেছি। আমার হৃদয়ের কোন জায়গায় যে আমি তারে রেখেছি আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাইতে পারবো না। আজকে সব আছে, এই রাস্তা দিয়েই আমার পরশতান হাঁটতো, এই গাছগুলো আমার পরশতানের নিজের হাতে লাগানো, সব কিছু আছে, কিন্তু আমার প্রাণের মানুষটা কোথায় যেন চলে গেছে। কাজল কালো পরশতান আমার ওরে বাজার কি আছে পিন জিরার পাখিটা কাকে কই হলো সখী ওরে আসন ভাই দয়াল হারা পাগলেন রে আমি পরচান হারা পাগলেন। ওরে দুঃখ কার কাছে গো ওলো সখীরে কার কাছে কই ওলো সখী আমি পরশ হারা পাগলিনী আমি রজব চাঁদ হারা পাগলিনী ওরে দুঃখ কার কাছে কই ওলো সখীরে কার কাছে কই ওলো সখী আমার নাসির দেওয়া আমার পরশ চাঁদের কঠি গিয়া করিব দেওয়ার পরশ চাঁদ আসবে বলে গেল ফাঁকি দিয়া সে যে ছেড়ে গেছে কমলা আখিরে ছেড়ে গেছে আখিরে ছেড়ে গেছে পরশ চাঁদ কমলা
রাখি আবার পরস্তান্তের কোটি গিয়া ও সে আসবে বলে গেল ওরে আমার গেল রাখি রে ছেড়ে গেছে রাখি হস্ত দিয়া দেখ না তোরা ওরা তোরা হস্ত দেখ না বুকা ওরে আমার তোরে হইতে চায় ওরা পাখি আমার ওরা আমার হস্ত দিয়া আমার পরস্তান বিনে বাড়ি হইতে চাই পরাণ পাখি আবার বের হইতে চাই পরাণ পাখি আমার বাড়ি হইতে চাই পরাণ পরাণ পাখি সালাম বাজানাবি আমার পরস্তান ওরে দুঃখ কার কাছে কই বলো সখী রে কার কাছে কই বলো সখী আমি আমার পরশহারা পাগলিনী আমি বন্ধু হারা পাগলিনী ওদের দুঃখ কার কাছে কই আমার কালাম বাজার ঘরের মধ্যে গেছি পরে কয় মানিক রে এই বাড়িতে সবই আছে কিন্তু কোথায় যেন আমার একটু শূন্য শূন্য লাগে এই বাড়িতে সব আছে কিন্তু আমার কোথায় যেন শূন্য মনে হয় যে আরে। অনেক কিছু এই বাড়িতে শূন্য হয়ে গেছে আমার পরশ নাই তো আমার পরশ থাকলে আমারে কত ভাবে খুশি করার জন্য চেষ্টা করতো আজকে আমি অনেক কষ্ট দুঃখ পাইয়াও এই বাড়ির মধ্যে আসি একমাত্র আমার পরশের কারণে আমার এই পাগলটার জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা হারায় যেদিন হতে আবার পরশ জানা হারায় কালাম বাজার হয়েছি জিয়ন্তে বরা আমার শেষ বরারা কয়দিন বাকি রে শেষ মরারা কয়দিন বাকি রে শেষ মরারা কয়দিন বাকি যেদিন হতে আমি আমার দয়াল হারা পরশ আমি হয়েছি জি অন্তে মরা জাহাঙ্গীর ভাই আমার শেষ বরারা
কয়দিন বাকি রে শেষ মরার কয়দিন বাকি রে শেষ মরার কয়দিন বাকি ওরা তোরা বলে প্রাণ সজনী রে ওরা তোরা বলে প্রাণ সজনী রে সবল ভান্ডারি বলে পরস্তার বিদে কেমনে এই প্রাণ বাইন্দা রাখি আমি ও কেমনে এই প্রাণ বাইন্ধা রাখি আমি কেমনে এই প্রাণ বাইন্দা প্রাণ তার কাছে গো হলো সখী রে কার কাছে গই হলো সখী ওরে আমি দয়াল হারা পাগলি আমার পরশ চাঁদ হারা পাগলি মনের দুঃখ কার কাছে হলো সখী রে কার কাছে কই হলো সখী সাধক রজ্জব কয় বন্ধু আর কার আমার আশায় থাকে দুইটি রোশন ভাই দেখি পরশটা